বিশ্বব্যাংক অনেকটা হঠাৎ করে আফগানিস্তান ও পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার তালিকা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমনটা করলো বিশ্বব্যাংক? এর প্রভাবে আসলে কি হতে পারে? এটা কি শুধু অর্থনৈতিক পুনর্বিন্যাস, নাকি এর ভেতরে আছে নতুন এক ভূ রাজনৈতিক বাস্তবতার সূচনা? এই সব কিছুর জবাব দেওয়ার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। দক্ষিণ এশিয়ার মানচিত্রে নীরবে কিন্তু গভীর এক পরিবর্তন ঘটে গেছে। যে পরিবর্তন শুধু প্রশাসনিক কোনো তালিকাই নয়, বরং ভবিষ্যৎ ভূ রাজনীতি, অর্থনীতি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। একটি সিদ্ধান্ত যা প্রথমে সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বড় কৌশল, বড় বার্তা এবং বড় ভবিষ্যৎ। বিশ্বব্যাংক হঠাৎ করেই আফগানিস্তান ও পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার তালিকা থেকে সরিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অর্থাৎ MENA অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে। দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়া বলতে বোঝানো হতো একটি নির্দিষ্ট ব্লক, যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং আফগানিস্তান ছিল একসঙ্গে। কিন্তু বাস্তবতা অনেক আগেই বদলাতে শুরু করছিল। বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানের ক্ষেত্রে তাদের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য প্রবাহ, শ্রমবাজার, এমনকি কূটনৈতিক অগ্রাধিকার ধীরে ধীরে দক্ষিণ এশিয়া থেকে সরে গিয়ে মধ্যপ্রাচ্যের দিকেই ঝুঁকতে শুরু করে। বিশ্বব্যাংক সেই বাস্তবতাকেই এখন আনুষ্ঠানিক রূপ দিয়ে দিল। তাদের ভাষায় এটি কোনো ভৌগোলিক সিদ্ধান্ত নয়, বরং ইকোনমিক কানেক্টিভিটি বা অর্থনৈতিক সংযুক্তির ভিত্তিতে নেয়া একটি কৌশলগত পদক্ষেপ। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, কেন পাকিস্তান? উত্তরটা লুকিয়ে আছে সংখ্যার ভেতরেই। 2025 অর্থবছরে পাকিস্তানের মোট রেমিটেন্স এসেছে প্রায় $38.3 বিলিয়ন। এর মধ্যে সৌদি আরব থেকেই এসেছে $9.34 বিলিয়ন আর সংযুক্ত আরব আমিরাত থেকে $7.83 বিলিয়ন। অর্থাৎ পাকিস্তানের অর্থনীতির হৃদস্পন্দন এখন উপসাগরীয় অঞ্চলে। শুধু রেমিটেন্সই নয়, জ্বালানি আমদানি, বিনিয়োগ, আর্থিক সহায়তা, সব ক্ষেত্রেই পাকিস্তানের নির্ভরতা মধ্যপ্রাচ্যের ওপর ক্রমাগত বেড়েই চলছে এবং বাড়ছে। সৌদি আরব এরই মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে কয়েক বিলিয়ন ডলারের আমানত রেখেছে এবং সেই সহায়তা বাড়ানোরও ঘোষণা দিয়েছে। এই বাস্তবতা বিশ্বব্যাংকের জন্য একটি স্পষ্ট বার্তা। পাকিস্তান আর শুধু দক্ষিণ এশিয়ার দেশ নয়, বরং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অর্থনৈতিক বলয়েরই অংশ। অন্যদিকে আফগানিস্তান রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক বিচ্ছিন্নতার কারণে দেশটি কার্যত দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক কাঠামো থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বরং তাদের বাণিজ্য ও মানবিক সহায়তার বড় অংশ এখন আসে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে। এই বাস্তবতাও বিশ্বব্যাংকের পুনর্বিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এই সিদ্ধান্তের সবচাইতে বড় প্রভাব কোথায় পড়বে? প্রথমত, দক্ষিণ এশিয়ার ভেতরে পাকিস্তান ও আফগানিস্তান বাদ পড়ার ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব আরও স্পষ্টভাবে বেড়ে যাবে। এক অর্থে ভারত এখন এই অঞ্চলের একক অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র হয়ে উঠেছে। এর ফলে সার্ক এর মতো আঞ্চলিক সহযোগিতা কাঠামো আরও দুর্বল হয়ে পড়তে পারে। কারণ দক্ষিণ এশিয়ার ভেতরে সবচাইতে বড় ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল ভারত পাকিস্তান সম্পর্ককে কেন্দ্র করে। সেই ভারসাম্য এখন ভেঙে যাচ্ছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের জন্য এটি একটি নতুন সুযোগ। পাকিস্তান ও আফগানিস্তান যুক্ত হওয়ার মাধ্যমে মিনা অঞ্চল এখন আরও বড় একটি মানব সম্পদ ও ভৌগোলিক গভীরতা পাচ্ছে। বিশেষ করে পাকিস্তানের বিশাল জনশক্তি, যারা ইতিমধ্যে উপসাগরীয় শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এখন আরও সংগঠিতভাবে এই অঞ্চলের অর্থনীতির অংশ হতে পারে। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর ক্ষেত্রেও এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পাকিস্তানের ভৌগোলিক অবস্থান চীন থেকে আরব সাগর পর্যন্ত একটি করিডোর হিসেবে মধ্যপ্রাচ্যের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করে।
তবে এই পরিবর্তনের ঝুঁকিও কম নয়। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময়ই অস্থির। তেলের দাম ওঠানামা, আন্তর্জাতিক সংঘাত, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, এসবের প্রভাব সরাসরি পড়তে পারে পাকিস্তানের অর্থনীতিতে। অর্থাৎ সুযোগ যেমন বাড়ছে, ঝুঁকিও তেমন বহুগুণে বাড়ছে। বিশ্বব্যাংক বলছে নতুন এই MENA অঞ্চলের সম্ভাব্য প্রবৃদ্ধি 2026 সালে প্রায় 3.3% হতে পারে। কিন্তু এই প্রবৃদ্ধি কতটা স্থিতিশীল হবে তা নির্ভর করবে বৈশ্বিক রাজনীতি, জ্বালানির বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর। সবশেষ একটি বড় প্রশ্ন থেকেই যায়, এই সিদ্ধান্ত কি কেবল অর্থনৈতিক, নাকি এটি ভবিষ্যতের বিশ্ব মানচিত্রের এক ঝলক, যেখানে অঞ্চলগুলো আর শুধু ভৌগোলিক সীমারেখায় নয়, বরং অর্থনৈতিক প্রবাহ, জ্বালানি নির্ভরতা এবং কৌশলগত সম্পর্কের ভিত্তিতেই নির্ধারিত হবে। দক্ষিণ এশিয়ার জন্য এটি একটি নতুন বাস্তবতা, মধ্যপ্রাচ্যের জন্য এটি একটি নতুন সম্প্রসারণ, আর বিশ্বের জন্য এটি একটি সংকেত যে রাজনীতি বা যে ভূ রাজনীতি এখন আর আগের মতো নেই। পরিবর্তন শুরু হয়েছে এবং সেই পরিবর্তনের ঢেউ আগামী দিনে আরও বড় কিছুর ইঙ্গিত দিতে পারে। প্রিয় দর্শক, আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।